পৃথিবীর মানুষেরে আমি আল্লাহ জানিয়ে দিই, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা মহব্বত করে ফেলেছিলাম, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা মর্যাদা দিয়েছি। আমার হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে প্রচার প্রসার করার জন্য তায়েবের ময়দানে গিয়ে আল্লাহ নবী রক্ত ঝরিয়েছিল। আমার রাসূলুল্লাহ যখন ওই মক্কার হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী মনটা বড় খারাপ হয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে জানিয়েছে, এ জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিব কেন মনটা খারাপ করে রেখেছে, কেন আমার নবীর মন খারাপ হলে আমি আল্লাহ আমার সহ্য হয় না, আমার হাবিবের মনটা খারাপ হলে আমি আল্লাহ মনটা খারাপ হয়ে যায়, আমার হাবিব দুনিয়ায় কষ্ট পেলে আমি আল্লাহ আমার কষ্ট হয়, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব কেন মনটা খারাপ করে রেখেছে। এ যুবকেরা তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আল্লাহ নবীর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। হযরত জিবরাইল সালামকে দেখে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে সালামের উত্তর দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া আখি জিবরাইল কি ব্যাপার, কেন এসেছো ভাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার হাবিবকে জানাতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মনটা খারাপ হলে আল্লাহ বড় কষ্ট পায়, আপনার মনটা খারাপ হলে আল্লাহ বড় দুঃখ পায়, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে খুশি করার জন্য। আপনি চলুন, আল্লাহ আপনাকে দিদারে রব দেবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে দিদার দেবে বলেছে, কেমন দিদার হবে? আল্লাহ নবী জানতে চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দিদার আল্লাহ দেবে কেমন করে আমি জানি না, সাত কবর আসমান পর্যন্ত যাব, তারপরে আমার যাওয়ার কোনো অধিকার নেই, আর সে মহল্লার উদ্দে আমার যাওয়ার কোনো অধিকার নেই, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহর দিদারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আর সে মহল্লা রয়েছে আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীকে জিবরাইল দিয়ে দিল। আল্লাহ নবীর ডাইরেক্ট নিয়ে ৭০,০০০ পর্দা আল্লাহ তুলে নিয়ে আমার হাবিবের সাথে দিদার করেছে। শুনে রেখে দিও, আল্লাহ নবীর সাথে আল্লাহ দিদার করে নিল, আল্লাহ নবীর সাথে আমার হাবিবের সাথে নবী দিদার হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঠিক ওই সময়তে আল্লাহ পাকের কাছ থেকে চলে আসবে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, ও রব্বি আল্লাহ আমি দুনিয়া জমিনে ফিরে যাব, দুনিয়ার মানুষ আমাকে কি বলবে না বলবে জানি না, তবে আপনার কাছে এসেছি যখন একটা তওবা আমাকে দেবে। এই যে রাত আজকে রয়েছে, এই ঠিক এই রাতেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহর কাছ থেকে দিদারে রবের ব্যবস্থা করেছে। সেটা হলো দুনিয়ার কোন নিয়ামত নয়, সেটা হলো ইমানদারদের জন্য আল্লাহর সিজদা। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি গুলামেরা, এ নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দিও, অবশ্যই আমার রাসূলুল্লাহ আজ থেকে ২০০০ বছর আগে সাহাবা হুজুরদেরকে হক পথে দেখিয়ে দিয়েছিল, হক রাস্তা দেখিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা হক পথ অবলম্বন করেছিলেন। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ হক পথ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর উপরে অনেক আঘাত এসেছিল, আল্লাহ নবীর উপরে অনেক কষ্ট এসেছিল। তখনকার ম্যাটার ছিল আলাদা, এখনকার সময় হলো আলাদা। কেন এখন আমরা প্রত্যেকে ইসলামের অনুসারী,
ইসলামের অনুসারীদের কোনো অভাব নেই, কিন্তু এই সময়তে কোরআনের উপরে আঘাত দেওয়া হচ্ছে, নামাজের উপরে আঘাত দেওয়া হচ্ছে, মসজিদের উপরে আঘাত দেওয়া হচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, কেন আঘাত দেওয়া হচ্ছে? তার মানে আল্লাহ হালাত পরিবর্তন করে দিয়ে তোমাকে আমাকে পরীক্ষাও নিতে পারে। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ আমার বান্দা বান্দিনে, আমাকে কেমন তোরা ভালোবাসি। যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তোরা দাঁড়িয়ে যাবি। কেন দাঁড়িয়ে শুধু মারামারি নয়, দাঁড়িয়ে গিয়ে কাটাকাটি ফিতনা ফেসাদ করবি না, সেখানে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ একটা আওয়াজ আমার দিয়ে দিবি, আমি আল্লাহ তোদের ঈমানকে হিফাজত করে নেব। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, সেই জায়গায় তো আমরা আসিনি। আজ আমরা মসজিদ থেকে দূরে সরে গেলাম, আজ আমরা নামাজ থেকে দূরে সরে গেলাম, আজ আমরা আল্লাহর ওলি থেকে দূরে সরে গেলাম, ওলিদের দরবার থেকে দূরে সরে গেলাম। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, যতদিন আপনি আমি বাঁচবো, আল্লাহ নবীর অনুসারী হয়ে বাঁচবো। হালাত যাই আসুক না কেন, আল্লাহর অনুসারী আমরা আল্লাহর কাছে তওবা করে নেবো। তওবা করে দুটো হাত তুলে দোয়া চাইবো, আমার আল্লাহ অবশ্যই কবুল করবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ অবশ্যই তাকিয়ে রয়েছে। আমার বান্দা বান্দিরা আমার কাছে তওবা করবে, আমার কাছে সাহায্য চাইবে। কেন? আমার দেওয়া নিয়ামত খায়, আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেব। তাই আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার বান্দারে, আমার বান্দিরে, আমার কাছে তওবা যখনই করবি আমি আল্লাহ তোদের তওবা কবুল করে নেব। শুধু কবুল করব না, আমি আল্লাহ আমার কাছে সাহায্য যখন চাইবি, ওই সাহায্যকারীদেরকে আমি আল্লাহ সাহায্যের উপরে বরকত দান করব। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, কিন্তু আজ আমরা আমাদের সিস্টেম, আজ আমরা আমাদের নীতি থেকে অনেকটা দূরে সরে চলে গেছি। তাই আমাদের উপরে হালাত আসছে। এই হালাত থেকে আবারও আপনাকে আমাকে বাঁচার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ মুখী হতে হবে, নবী মুখী হতে হবে। কিন্তু আজ আমরা এতটা ভয় করে ফেললাম, আল্লাহ মুখী হওয়া দূরের কথা, দাড়ি রাখলে কেউ আমাদের অপমান করছে, তাই দাড়ি চেঁচে দেওয়া ভালো। মাথায় টুপি পরে কেউ রাস্তায় ঘুরলে কেউ আমাদের অপমান করতে নিয়েছে, তাই মাথা থেকে টুপি সরিয়ে দেওয়া ভালো। দাড়ি রাখার দরকার নেই, টুপি পরার দরকার নেই, কি দরকার আছে এই সবের উপরে আমাদের থাকা? এটাই হলো আপনার ইমানের দুর্বলতা। এ যুবকেরা, কি দরকার আছে ইমানি মাহফিলে বসা, খেদে আরামের সাথে বাড়িতে ঘুমিয়ে পড়লে শরীরটাও তো ভালো থাকতো। কি দরকার এখানে এসে বসে থাকা? কি দরকার কোরআনের কথা শোনা? কেন আজ না হয় কাল তো শুনে নেবো, আজ নামাজ পড়িনি কাল তো পড়ে নেবো। এ যুবকেরা, এটা তো ইমানের দুর্বলতা। এই দুর্বলতা আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ জানিয়েছে, যতদিন তোরা বাঁচবি আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উপরে তোরা ইস্তেমা থাকবি, আমি আল্লাহ রহমত দিয়ে বাঁচিয়ে রাখবো। মদিনার সারা বেলার ঝাড়ুদার আমি হব, মদিনার সারা বেলার ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গোপুরন, আমার স্বপ্ন যদি হয় গোপুরন,
ধন্য হবে মোর জীবন মরণ। বলুন না সুবহানাল্লাহ। ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন না সুবহানাল্লাহ। এটাই তো ঈমানদারদের কাজ, এটাই তো ঈমানদারদের কর্তব্য। কেন আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের তরিকা তাপ তরিজা বুঝিয়ে দিয়ে গেছে। এ দুনিয়ার মানুষেরা, এখানে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে সঠিক পথ দেখিয়েছিল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবকে তোমাদের জন্য হক পথকে নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছে, ওয়াকুল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি আমার হাবিবকে হককে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়ে দিয়েছি। আমার হাবিব হককে প্রতিষ্ঠিত করার জন্য গেছে। আমার হাবিব যে হক পথ ধরেছে, ওই হক পথকে তোমরা যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম বিচারের কাঠগড়াতে তোমাদের দাঁড়াতে হবে না। কেন আমার হাবিবের রহমতের ছায়ার উসিলাতে, আমার হাবিবের ছায়ার উসিলা দিয়ে আমি আল্লাহ জান্নাতি বানাতে থাকবো। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আজ দুনিয়ার পরিস্থিতি বাহাল চলছে, এই হালকে আমরা কেন হতে দেব? আমার ঘরের ছেলে কেন বাজে জায়গায় যাবে? আমার ঘরের ছেলে কেন অন্যায় কাজে যাবে? আমার ঘরের ছেলে কেন অন্যায় কাজকে সাপোর্ট করবে? এটা তো আমার নবী পাক মেনে নেওয়ার জন্য আসেনি। আল্লাহ নবী সমাজ বিরোধী কাজ করেনি। আল্লাহ নবী সমাজে অসভ্যকে প্রতিষ্ঠিত করার জন্য আসেনি। আল্লাহ নবী আমার সভ্য সমাজ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় এসেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, এই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এই আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের হাতের দ্বারাই কোনো গুনাহ করবে না, তোমাদের পায়ের দ্বারাই কোনো গুনাহ করবে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, আল্লাহ নবী জানাতে দিয়েছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ হককে প্রতিষ্ঠিত করতে এসেছি। আমি রাসূলুল্লাহ থেকে হাজার হাজার কষ্ট সহ্য করব, হাজার হাজার বেদনা সহ্য করব। আমি রাসূলুল্লাহ একটাই কারণে সহ্য করব, কেন আমার এই কষ্টের বিনিময়ে আমার উম্মতিদেরকে নাজাত করিয়ে জান্নাতে নিয়ে যাব। এ যুবকেরা, তরুণীরা, তাহলে এখানে বুঝতে হবে, আল্লাহ নবী আপনার আমার শত্রু নয় গো, আল্লাহ নবী আপনার আমার শত্রু নয় গো। এ দুনিয়ার মানুষ হয়তো মানুষের সাথে বন্ধুত্ব রয়েছে, সবাই আপনার শত্রু একদিন হবে, আমার নবী আপনাকে ছেড়ে চলে যাবে না। এ যুবকেরা, শুনে রেখে দিও, আল্লাহ নবী তোমার আমার শত্রু নয় গো। কেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ অবশ্যই আমাদেরকে চিনতে পেরে যাবে, অবশ্যই আমার আপনার জন্য সাহায্য সহযোগিতা করবে, শাফাআতকারী আল্লাহ নবী আপনার আমার জন্য দাঁড়িয়ে যাবে, নবী আমার শাফাআত করতে দেবে, আমরা সবাই মিলে আল্লাহ জান্নাতি হতে থাকবো। কিন্তু মনে রেখে দিও, এ দুনিয়ার মানুষ সেই রাসূলুল্লাহ থেকে তুমি দূরে সরে গেলে আল্লাহ তোমাকেও কবুল করবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
এ দুনিয়ার মানুষ শুনে রেখে দিও, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, দুনিয়ায় আমাকে যদি মনে রাখি, দুনিয়ায় আমাকে যদি স্মরণ করি, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদের স্মরণ রেখে দেবো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই দুনিয়াতে আমাদের কাজ হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে টিকে থাকা। এ যুবকেরা শুনে রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে টিকে থাকতে গেলে আল্লাহ নবীর অনুসারী হতে হবে। আল্লাহ নবীর অনুসারী ছাড়া দুনিয়ার কোনো জিনিস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কেন? দুনিয়ার সব জিনিস হলো তোমার জন্য শত্রু। এ যুবকেরা, চায়ের দোকানে বসে বসে সবাই মিলে আলোচনায় মুক্ত হয়ে গেলে সবাই মনে করছো আমার বন্ধু বিপদে পড়লে আমার পাশে দাঁড়াবে, আমার ওই বন্ধু আমার পাশে দাঁড়াবে। এ যুবকেরা, তাহলে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, ওই বন্ধু যদি আপনার সহযোগিতা করে, ওই বন্ধুকে আপনি বলুন, আপনি যখন জানাজানের নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন খাটিয়ার উপরে শুয়ে থাকবেন, সেই বন্ধুকে আপনার সাথে খাটিয়ায় ঘুমাবে, সেই বন্ধুকে আপনার সাথে কবরে যাবে। এ যুবকেরা, কোন বন্ধু আপনার কবরে পর্যন্ত যাবে বটে, আপনার সাথে কোনো বন্ধু ঘুমাবে না। তাহলে এখানে বোঝা গেল অবশ্যই দুনিয়া যা কিছু রয়েছে সবই আমাকে ব্যবহার করার জন্য আমার আল্লাহ দিয়েছে। এই ব্যবহারটা করতে গিয়ে, আমার বন্ধুর সাথে আকর্ষণ করতে গিয়ে এমন একটা নোংরা কাজ আমরা যাতে না করে ফেলি, আল্লাহ আমার আনতাহাবাতা আমানুকো সমস্ত আমল আল্লাহ বরবাদ যাতে না করে দেয়, এমন একটা দুনিয়ায় কাজ করেছি যে কাজের ওসিলা দিয়ে আমার আল্লাহ নারাজ হয়ে গেল, আমার আল্লাহ অখুশি হয়ে গেল। শুনে রেখে দিও, আল্লাহ যাক আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে তামাম মানুষদেরকে এই বার্তাটাই দিয়েছে, আমার হাবিবুল্লাহ হক পথকে দেখিয়ে দিয়েছে। আমার বান্দা বান্দিরে, আমার দেওয়ানে আমদ খা, ওই হক পথ অনুসরণ করে এগিয়ে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যেদিনে সবাই তোমার শত্রু হয়ে যাবে, ওই কবরের মধ্যে আমার হাবিবকে দিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। আরো জোরে বলুন, তাকবীর দেন না, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? এত কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, দুনিয়ার সমস্ত রকমের কাজটা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে না যায়? আজকের এমন একটা প্রসেস চলছে, আপনি জানেন আমেরিকার সেই সিস্টেমটা আপনাদের এই জায়গায়, এই ভারতবর্ষে আনার চেষ্টা চলছে। আমেরিকার কি সিস্টেম? অসভ্য সমাজ। একটা নারী এমন একটা ড্রেস পরে, যে ড্রেস পরে বাইরে বাপের সামনে দাঁড়ালেও বাপ অসভ্য মনে করে না, ওটাই তাদের পেশা। একটা স্বামীর সামনে একটা স্ত্রী কেমন ভাবে কথা বলতে হয় সেটা আমেরিকার মানুষ শিক্ষাগত ভাবে ভালো জানে, কিন্তু ওই শিক্ষা তাদের মধ্যে নেই। কোন শিক্ষা? যে পর্দা করা ফরজ। আল হায়া উসবাতুল ঈমান, তোমার ইজ্জতকে ঢাকা দেওয়া এটা ফরজ। লজ্জা নেই, শরম নেই, ইজ্জত ঢাকতে পারো না। আর সেই মডেলকে আমাদের এই ভারতের এই জায়গাতে আমরা বিস্তার হতে দেব না, দেব না। কেন? আমাদের রক্তে রক্তে ঈমান আছে, মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আছে। মিটিয়ে দেবো এত সহজে? এত সহজে জলসা মিটিয়ে দেবো? এত সহজে মসজিদ মিটিয়ে দেবো? এত সহজে মাদ্রাসা মিটিয়ে দেবো? এত সহজে খানকা মিটিয়ে দেবো? এত সহজে দাদা হুজুর ছেড়ে দেবো? এত সহজে খাজা হুজুর ছেড়ে দেবো? এত সহজে বড় পীর সাহেবের থেকে দূরে সরে যাব? না। যার ভিতরে ঈমান আছে তার নৈতিক দায়িত্ব কাজ আল্লাহ এটাই দিয়েছে। কোনটা? তুমি আমার হয়ে যাও, আর আমার হতে গেলে যেখানে আমার আলোচনা হবে সেখানে আসলেই আমি তোমার হয়ে যাব। আপনি দেখুন সারা জায়গাতে কি পরিস্থিতি চলছে। মাহফিল হচ্ছে, প্রকাশ্যে অসম্মান হচ্ছে, প্রকাশ্যে অসম্মান হচ্ছে, আর আমাদেরকে কেউ নাকি অসম্মান করছে। এই কিছুদিন আগে একজন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, খুব গায়ে লেগেছে।
কেউ একজন কোরআনের বিরুদ্ধে বলেছে, খুব গায়ে লেগেছে। আপনাদেরকে বলে যাচ্ছে, আপনি বলুন কোরআনকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন? তা আমি কোরআনের আয়াত দিয়েই তো শুরু করেছি। ওই কোরআনের ভালোবাসার মানুষগুলো কোথায় গেল? কোথায়? হ্যাঁ বন্ধু, অন্যজন কেউ তোমার ঘরে ঢিল মারলে জ্বালা হয় না? অন্য লোকের গাছে আম ধরেছে, সেই আমটা দেখলে তোমার লোভ লাগে না? অন্য নারীদের প্রতি তোমার আসক্ত হয় না? আর নিজের স্ত্রী আছে, নিজের কন্যা আছে, নিজের আল্লাহ সব দিয়েছে, ওটার প্রতি আসক্ত হওয়া যায় না? না, ব্যাপারটা নয়। মন যদি ঠিক থাকে সব ঠিক থাকে। মন ভালো নয়, আর মন তখন ভালো হবে যখন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে আপনি দাখিল হবেন। আপনি ইসলামের মধ্যে যদি দাখিল হতেন, খোদার কসম করে বলছি, এই মাহফিল আপনাদের জন্য আল্লাহর কাছে আল্লাহুম্মা গফিরলি সাহায্য চাইতো, নাজাতের ওসিলা হয়ে যেত। একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? লোকে ঢিল মারছে, কেন ঢিল মারলো? কোরআনের বিরুদ্ধে কেন বললো? এই কোরআনের বিরুদ্ধে কেন বললো? এই ছাড়বুনি, কেস করো, থানায় চলো। তুমি আজকে কি করছো? আজকে বলো, তুমি ইমানদার, তুমি জান্নাতে যাবে আশা করেছো, কি করেছো? তোমার কন্যাকে বাড়ি থেকে বার করিয়ে পর্দার অন্তরালে বলেছো যে বসে বসে হুজুরের ভাষণ, এতে কামিয়াবি আছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বাড়িয়ে কুটুম এসেছো বাবা, আমি আজকে তোমাদেরকে দাওয়াত করেছি কিসের জন্য? এই জন্য দাওয়াত করেছি যে মাহফিল কেন্দ্রিক, তাহলে আমার বাড়িতে মেহমানদারি করো, কিন্তু প্রত্যেকে মাহফিলে যাও। কেন? আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে তোমাদের হয়ে সাক্ষী দিতে পারবো না। আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে তোমাদের হয়ে হিসাব দিতে পারবো না। কেন? তোমাদের জন্য আমাকে কাল কিয়ামতের দিন ধরা হতে পারে, হিসাব আল্লাহ নিতে পারে। মেহমানদারি করেছি যথেষ্ট, চলো কোরআনের মাহফিলে। কেন? যেখানে আল্লাহ আছে সেখানে আমরা আছি, যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে নবী আছে সেখানে আমরা আছি, যেখানে হাদিস আছে সেখানে আমরা আছি। আমরাই তো আল্লাহর জান্নাতে জানেওয়ালা হয়ে যাচ্ছি। আজকের কোরআনের বিরুদ্ধে বললো বলে আমাদের রাগ লাগছে। আর ওনাদেরকে আমি একটু বলে দিই, কেন সোশ্যাল নেটওয়ার্কের সব ব্যাপার আছে তো একটু বলার দরকার আছে। কামারের কাজ কোমরের হাতে দিলে হয়? কেউ যদি বলে আমি দর্জি সেলাই করতে জানি না, তাকে ডাইরেক্ট বলছে সেলাই হবে। কেউ যদি বলে কন্ট্রাক্টরি জানি না, আপনি বলছেন না তুই কন্ট্রাক্টরি কর। কেউ যদি বলে গাড়ি চালাতে জানি না, এই গাড়ি চালা না, লিয়ে ওখান থেকে একটুখানি লিয়ে আয় না। আবার যেই বলবে গাড়িটা হাত দিয়েছে বিসমিল্লাহ বলে স্টার্ট দিয়েছে, ওই এক নম্বরে যে খালে যাবে না পুকুরে যাবে না অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, গাড়ি চালাতেই জানে না। আর আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলছে। কোরআন শেষ হয়ে গেছে, কোরআন মিটে গেছে, বাহ খুব ভালো কথা। दुनिया के किसी हस्ती को मिटाना आसान नहीं है, दुनिया के किसी हस्ती को मिटाना आसान नहीं है, क्योंकि मालिक तुम नहीं हो, मेरे रब है। তুমি কি কোরআন মেটাবে? কে তুমি? কামারের কাজ কুমোর জানো? আল্লাহ কোরআনে কি বলছে? কোরআন সম্পর্কে তোমার অভিজ্ঞতা নেই, জানা নেই, তুমি কোরআনের বিরুদ্ধে আসলে বলবে না তো কি করবে? আমাদের অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের অস্তিত্বকে যদি আমরা মজবুত করে রাখতাম, খোদার কসম একজন আঙ্গুল তুলে কথা বলতে পারতো না। আমরা আমাদের অস্তিত্ব জায়গা থেকে চলে যাচ্ছি, তাই আমাদের দুর্বল জায়গাকে বারে বারে আঘাত দিচ্ছে, বারে বারে আঘাত দিচ্ছে। বোঝার দরকার তেনাদেরকে। আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। আল্লাহ বলছেন কোরআনে, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত পূজা অর্চনা করে তাদেরকে তোমরা গালি দিও না। ইবাদত বাদ দিয়ে যারা পূজা করে অর্চনা করে তাদেরকে তোমরা কোনোদিন গালি দিও না। কেন? তোমাদের একটা পরিচয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলবেন না? আমাদের পরিচয় কি? মুসলমান। কি গো আমাদের পরিচয় কি গো? মুসলমান। তাহলে আমরা যারা মুসলমান, আমরা অন্য ধর্ম অবলম্বনকারীদের গালি দিতে পারি? কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। তারা কেন দিচ্ছে? তারা কেন দিচ্ছে? বুঝতে হবে। তারা দিচ্ছে এই জন্য আপনাদেরকে ঠিক
হতে বলছে, যে ঠিক হন, মজবুত হন। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি গুলামীরা এ নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দিও, অবশ্যই আমার রাসূলুল্লাহ আজ থেকে 2000 বছর আগে সাহাবা হুজুরদেরকে হক পথে দেখিয়ে দিয়েছিল, হক রাস্তা দেখিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা হক পথ অবলম্বন করেছিলেন। এই যুবকেরা তরুণীরা আব্বারা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ হক পথ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর উপরে অনেক আঘাত এসেছিল, আল্লাহ নবীর উপরে অনেক কষ্ট এসেছিল। তখনকার ম্যাটার ছিল আলাদা, এখনকার সময় হলো আলাদা। কেন এখন আমরা প্রত্যেকে ইসলামের অনুসারী, ইসলামের অনুসারীদের কোনো অভাব নেই, কিন্তু এই সময়তে কোরআনের উপরে আঘাত দেওয়া হচ্ছে, নামাজের উপরে আঘাত দেওয়া হচ্ছে, মসজিদের উপরে আঘাত দেওয়া হচ্ছে। এ যুবকেরা তরুণীরা আব্বারা শুনে রেখে দিও, কেন আঘাত দেওয়া হচ্ছে? তার মানে আল্লাহ হালাত পরিবর্তন করে দিয়ে তোমাকে আমাকে পরীক্ষাও নিতে পারে। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ আমার বান্দা বান্দিনে আমাকে কেমন তোরা ভালোবাসি, যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তোরা দাঁড়িয়ে যাবি। কেন দাঁড়িয়ে শুধু মারামারি নয়, দাঁড়িয়ে গিয়ে কাটাকাটি ফিতনা ফেসাদ করবি না, সেখানে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ একটা আওয়াজ আমার দিয়ে দিবি, আমি আল্লাহ তোদের ঈমানকে হিফাজত করে নেব। এ যুবকেরা তরুণীরা আব্বারা সেই জায়গায় তো আমরা আসনি। আজ আমরা মসজিদ থেকে দূরে সরে গেলাম, আজ আমরা নামাজ থেকে দূরে সরে গেলাম, আজ আমরা আল্লাহর ওলি থেকে দূরে সরে গেলাম, ওলিদের দরবার থেকে দূরে সরে গেলাম। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, যতদিন আপনি আমি বাঁচবো আল্লাহ নবীর অনুসারী হয়ে বাঁচবো, হালাত যাই আসুক না কেন আল্লাহর অনুসারী আমরা আল্লাহর কাছে তওবা করে নেব, তওবা করে দুটো হাত তুলে দোয়া চাইবো, আমার আল্লাহ অবশ্যই কবুল করবে। এ যুবকেরা তরুণীরা আব্বারা আল্লাহ অবশ্যই তাকিয়ে রয়েছে, আমার বান্দা বান্দিরা আমার কাছে তওবা করবে, আমার কাছে সাহায্য চাইবে। কেন আমার দেওয়া নিয়ামত খায়, আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেব। তাই আল্লাহ জানিয়ে দিয়েছে, এবার বান্দা বান্দিরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ আমার বান্দারে, এ আমার বান্দিরে, আমার কাছে তওবা যখনই করবি আমি আল্লাহ তোদের তওবা কবুল করে নেব। শুধু কবুল করব না, আমি আল্লাহ আমার কাছে সাহায্য যখন চাইবি ওই সাহায্যকারীদেরকে আমি আল্লাহ সাহায্যের উপরে বরকত দান করব। এ যুবকেরা তরুণীরা আব্বারা শুনে রেখে দিও, কিন্তু আজ আমরা আমাদের সিস্টেম, আজ আমরা আমাদের নীতি থেকে অনেকটা দূরে সরে চলে গেছি। তাই আমাদের উপরে হালাত আসছে, এই হালাত থেকে আবারও আপনাকে আমাকে বাঁচার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ মুখী হতে হবে, নবী মুখী হতে হবে। কিন্তু আজ আমরা এতটা ভয় করে ফেললাম, আল্লাহ মুখী হওয়া দূরের কথা, দাড়ি রাখলে কেউ আমাদের অপমান করছে, তাই দাড়ি চেঁচে দেওয়া ভালো। মাথায় টুপি পরে কেউ রাস্তায় ঘুরলে কেউ আমাদের অপমান করতে নিয়েছে, তাই মাথা থেকে টুপি সরিয়ে দেওয়া ভালো। দাড়ি রাখার দরকার নেই, টুপি পরার দরকার নেই, কি দরকার আছে এই সবের উপরে আমাদের থাকা? এটাই হলো আপনার ইমানের দুর্বলতা। এ যুবকেরা কি দরকার আছে ইমানি মাহফিলে বসা, খেদে আরামের সাথে বাড়িতে ঘুমিয়ে পড়লে শরীরটাও তো ভালো থাকতো। কি দরকার এখানে এসে বসে থাকা, কি দরকার কোরআনের কথা শোনা? কেন আজ না হয় কাল তো শুনে নেবো, আজ নামাজ পড়িনি কাল তো পড়ে নেবো। এ যুবকেরা এটা তো ইমানের দুর্বলতা, এই দুর্বলতা আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ জানিয়েছে, যতদিন তোরা বাঁচবি আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উপরে তোরা ইস্তেমা থাকবি, আমি আল্লাহ রহমত দিয়ে বাঁচিয়ে রাখবো। আরো জোরে বলো, এ যুবকেরা
তরুণীরা, আব্বারা, তাই আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, আজ আমরা আমাদের অস্তিত্ব থেকে দূরে সরে যাওয়ার জন্য আমাদের উপরে অনেক বড় বড় মুসিবত আসতে লেগেছে, আরো মুসিবত আসবে। কেন? প্রকাশ্যে আমরা ইমানি মাহফিলগুলোর সাথে বেয়াদবি করেছি, আল্লাহ নবীর সাথে গুস্তাখি করেছি। কি গুস্তাখি করেছি এটাও মনে রেখে দিও। একদিকে আমার নবীর উপরে দরুদ হবে, আর একদিকে আমার ঘরের মেয়েটা নাইন্দা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। একদিকে আল্লাহ নবীর উপরে দরুদ হবে, আর একদিকে আমার স্ত্রীটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে থাকবে। এ যুবকেরা, এটা তো আমার আল্লাহ মেনে নিতে পারে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিই, আমার হাবিবকে আমি অনেক ভালোবাসি, আমার হাবিবকে আমি মহব্বত করি। এ আমার বান্দা বান্দিরে, আমার হাবিবের উপরে এক ফোঁটা আঙুল যদি তুলি, আমি আল্লাহ তোদের ধ্বংস করে দেব। আল্লাহ সূরা কাউসারেও জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোরা আমার হাবিবের বিরোধী কাজ যদি করি, আমি আল্লাহ জানিয়ে দিই, আনতা হাবাতা আমালুকুম, তার বংশকে আমি আল্লাহ নির্বংশ করে রেখে দেব। এ যুবকেরা, তাহলে আমরা যদি আমার হাবিব থেকে দূরে সরে যাই, ইমানি মাহফিলে যদি না আসতে পারি, আমাদের ছেলেদের দ্বারায় ইমানি মাহফিলের দিনে যদি অন্যায় কাজ হয়, ইমানি মাহফিলের দিনে যদি নারীদের দ্বারায় অন্যায় ব্যভিচারী কাজ হয়, তাহলে আল্লাহ আমার সন্তানদেরকে ধ্বংস করবে না, করবে না, এটা মনে রেখে দিও। কেন? আল্লাহ ঘরের আগুনে তোমার ঘরটাকেই তো পুড়িয়ে দেবে। কেন পুড়িয়ে দেবে? তুমি রসুলের হতে পারোনি যখন, আল্লাহ তোমার হবে না। কবরে ধরা পড়ে যাবে, কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে, হাজারের পাল্লার সামনে ধরা পড়বে, ফুলসিরাতের রাস্তা ধরা পড়ে যাবে, সব জায়গায় তোমরা ধরা পড়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, আমার হাবিবকে নিয়ে কোনদিন কটূক্তি কথা বলতে যাবি না। কেন? আমার হাবিবকে আমি আল্লাহ অনেকটা মহব্বত করেছি। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মানুষরে, আমি আল্লাহ জানিয়ে দিই, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা মহব্বত করে ফেলেছিলাম, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা মর্যাদা দিয়েছি। আমার হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে প্রচার প্রসার করার জন্য তায়েবের ময়দানে গিয়ে আল্লাহ নবী রক্ত ঝরিয়েছিল। আমার রাসূলুল্লাহ যখন ওই মক্কার হাতিমে কাবা সামনে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী মনটা বড় খারাপ হয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে জানিয়েছে, এ জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার হাবিব কেন মনটা খারাপ করে রেখেছে। কেন? আমার নবীর মন খারাপ হলে আমি আল্লাহ আমার সহ্য হয় না, আমার হাবিবের মনটা খারাপ হলে আমি আল্লাহ মনটা খারাপ হয়ে যায়। আমার হাবিব দুনিয়ায় কষ্ট পেলে আমি আল্লাহ আমার কষ্ট হয়, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব কেন মনটা খারাপ করে রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আল্লাহ নবীর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। হযরত জিবরাইল সালামকে দেখে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে সালামের উত্তর দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কেন এসেছো ভাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার হাবিবকে জানাতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ হলে আল্লাহ বড় কষ্ট পায়, আপনার মনটা খারাপ হলে আল্লাহ বড় দুঃখ পায়, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে খুশি করার জন্য। আপনি চলুন, আল্লাহ আপনাকে দিদারে রব দেবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, শুনে রেখে দিও, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদার দেবে বলেছে। কেমন দিদার হবে আল্লাহ নবী জানতে চাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিদার আল্লাহ দেবে কেমন করে আমি জানি না। সাত তবক আসমান পর্যন্ত যাব, তারপরে আমার যাওয়ার কোনো অধিকার নেই। আর সে মহল্লা
মহল্লার উদ্যে আমার যাবার কোনো অধিকার নেই, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এই যুবকেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহর দিদারে বেরিয়ে পড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আরশে মহল্লা রয়েছে আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীকে জিবরাইল দিয়ে দিল। আল্লাহ নবীর ডাইরেক্ট নিয়ে 70,000 পর্দা আল্লাহ তুলে নিয়ে আমার হাবিবের সাথে দিদার করেছে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবীর সাথে আল্লাহ দিদার করে নিল। আল্লাহ নবীর সাথে আমার হাবিবের সাথে নবীর দিদারও হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঠিক ওই সময়তে আল্লাহ পাকের কাছ থেকে চলে আসবে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি দুনিয়া জমিনে ফিরে যাব। দুনিয়ার মানুষ আমাকে কি বলবে না বলবে জানি না, তবে আপনার কাছে এসেছি যখন একটা তওফা আমাকে দেবে। এই যে রাত আজকে রয়েছে, এই ঠিক এই রাতেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহর কাছ থেকে দিদারে রবের ব্যবস্থা করেছে। সেটা হলো দুনিয়ার কোনো নিয়ামত নয়, সেটা হলো ইমানদারদের জন্য আল্লাহর সিজদা। আরেকটু জোরে হবে না? জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরেকটু মহব্বতে বলেন না, নারে তাকবীর। মাসলাতে মুজাদ্দিরে জামান হিজবুল্লাহ। এই আজকে রাসূলুল্লাহ নামাজ নিয়েছে, সেজদার আল্লাহ সেজদা দেওয়ার ব্যবস্থা করেছে আমার আল্লাহ, আমার হাবিবকে দিয়েছে। সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কাজ আমাদের, আল্লাহ মেনে নেবে? এই বলুন, মেনে নেবে? 5 ওয়াক্ত নামাজ টাইমে পড়তে হবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাননি, আর আপনি বলছেন আমি ঈমানের উপরে আছি, ইসলামের উপরে আছি। আল্লাহ বলছে তোর বংশকে আমি আল্লাহ প্রথমে নির্বংশ করব, তোমার বংশকে আমি আল্লাহ নির্বংশ করব। কেন? তুমি ঈমানদার ছিলে কিন্তু মিথ্যা ঈমানদার। সত্য ঈমানদার যদি থাকতে সব কাজ করার পরে তুমি গিয়ে নামাজে শরীক হতে, তোমার সব কাজ আগে হলো, নামাজটা পিছিয়ে গেল। নামাজের বেলা কাজের বাহানা হচ্ছে, কাজ আছে এখন নামাজ পড়বনি, কাজা পড়ে নেবো। আরে কাজা যদি আল্লাহ না পড়ায়, যদি মৃত্যু হয়ে যায়, কাজা যদি না পড়ার সুযোগ আল্লাহ দেয়, যদি মৃত্যু হয়। আমার হাবিব রবকে বলেছিল, আল্লাহ আপনি নামাজ দেন, আমার উম্মত আমার উম্মতি সেজদা দিয়ে আপনাকে খুশি করবে। জোরে বলবেন না? না, আমি দিদারে রব পেয়েছি, আমার উম্মত উম্মতিরা দিদারে রব পাবে না, এটা হতে পারে না। আল্লাহ ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন যান, 50 থেকে 5 দিলাম, এই 5টা অন্তত করতে বলবেন। তবে হাবিব শুনে রাখুন, ফজরের নামাজ পড়ে যদি জোহরের নামাজের আগে তার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ বারহাত তাকে ক্ষমা করে দেব। জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, তার মৃত্যু হয়েছে আসরের আগে, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে তাকে মৃত্যু দান করব। আসরের নামাজ পড়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার মৃত্যু হার্ট অ্যাটাক হয়ে গেছে, পড়ে গেছে, মৃত্যু হয়েছে, কোন রকম তাকে দুনিয়া ছাড়তে হবে। হেল্লায় রুজি বাহানায়, হেল্লায় রুজি বাহানায় মৃত্যু। কোন হেল্লায় রুজি দিয়ে আল্লাহ বড় লোক বানিয়ে নেবে, আবার কোন বাহানা দিয়ে আল্লাহ মৃত্যু বলিয়ে নেবে। আপনি আসরের নামাজ পড়ে আপনি মাগরিব পর্যন্ত অপেক্ষা করছিলেন, তার মধ্যে আপনার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছেন মাগরিবের আগে পর্যন্ত আমার বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে নিষ্পাপ করে আমি আল্লাহ তাকে মৃত্যু নসিব করে দেব। মাগরিবের নামাজ পড়ে আপনি গেছেন, এশার আগে পর্যন্ত আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলছেন আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে নামাজের ওসিলাতে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে মৃত্যু নসিব করে দেব। এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ফজরের নামাজ আর মসজিদে যাওয়া হলো না, বাড়িতেই ইন্তেকাল হয়ে গেল। বাড়ি থেকে দুনিয়া চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাড়িতে থাকতে থাকতে আল্লাহ বলছে আমার বান্দা নিয়ত করেছিল ফজরের নামাজে উঠবে, কিন্তু তার মৃত্যু আমার বান্দা এশার নামাজ পড়ে পড়ে মরেছে। আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে আমি আল্লাহ তাকে
উত্তম মৃত্যু নসিব করে দিল। 5 ওয়াক্ত নামাজ পড়লে এমনি এমনি দেয় না, এমনি এমনি দেয় না 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ কারণ দিয়েছে আমার হাবিবের জন্য, কোন নবীর জন্য এটা স্যাক্রিফাইস নয়, কোন নবীর জন্য এই রকম সিস্টেম নয়, শুরু আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছে। আপনার উম্মতরা কোন একটা নামাজ পড়ে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ওই নামাজের ওসিলা দিয়ে তাদেরকে নাজাত করে জান্নাতি বানিয়ে দেব। কজন পড়ে, কজন নামাজ পড়ে? নিজে নামাজ পড়ি অন্তত স্ত্রীকেও নামাজি বানাতে পারলাম না, নিজে নামাজ পড়ি অন্তত নিজের ছেলেকে বললাম না রে যে আমার কলিজার টুকরা বাচ্চা রে, ধন সম্পদ সব কিছু তোর, আমি মরে যাব, আমি দুনিয়া ছেড়ে দেব, এই সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি সব তোর, আয় না আমি একটু সেজদা দিচ্ছি, তুই একটু সেজদা দে, যাতে করে কাল কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমার না দাঁড়াতে হয়, তোর নিয়ে আমার না টানাটানি পড়ে যায়, কারণ বাপ জান্নাতে যাবে, ছেলের জন্য জাহান্নামী হয়ে যাবে, এটা যেন না হয়। কেন আমার রাসূল বড় কষ্ট করেছে, আমার রাসূল বড় মেহনত করেছে, আমার রাসূলের ওই দেখানো পথে আমিও বেঁচে থাকতে চাই, তুইও বেঁচে থাক, কাল কিয়ামতের দিনে বাপ আর বেটা একই সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বাপ কত সুন্দর, বাপ ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর পিতা, ছেলেকে ডাক্তার পড়াচ্ছে, মাস্টার পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ডাক্তারের সার্টিফিকেট জান্নাতে যাবে না, মাস্টারের সার্টিফিকেট জান্নাতে যাবে না, দুনিয়ার কোন আসবাবের সার্টিফিকেট জান্নাতে যাবে না, যদি সার্টিফিকেট হয় তো এই নামাজের ওসিলা দিয়ে, নবী পাকের এই দেখানো পথের ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। ছেলেকে করুন আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার, অ্যাডভোকেট, যা ভালো লাগে করুন, ওই বাপ সাকসেস, ওই ছেলে সাকসেস। যেদিন ফজরের নামাজ বাপ পড়তে যাচ্ছে মসজিদে, তার আগে ছেলেকে তুলছে, বাবা রে ওঠো বাবা, চলো নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, চলো আল্লাহকে সিজদা দেব। আল্লাহ সারা দিন ভালো রেখেছে, আল্লাহ সারা দিন ভালো রেখেছে, সুন্দর 12টা ঘন্টা ঘুমিয়েছি, 8 ঘন্টা ঘুমিয়েছি, 9 ঘন্টা ঘুমিয়েছি, চলো আমি বাপ হয়ে সিজদা দেব, তুমি ছেলে হয়ে বাড়িতে শুয়ে থাকবে, কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। আমি বেঁচে থাকতে থাকতে তোমার নিয়ে আমি কোনো চিন্তা করতে চাই না, একটা চিন্তা করতে চাই, কিয়ামতের দিনে তোমার জন্য আমার জান্নাতে যাওয়ার না বাধা হয়ে যায়, জান্নাতে যাওয়ার না বাধা হয়ে যায়, চলো আমি বাপ হয়ে, চলো আমি নামাজ পড়তে যাব, তুমিও চলো, সেই দিনে বাপও সাকসেস, ছেলেও সাকসেস, জোরে বলুন। আজ এইগুলো আমাদের কাজ ছিল, এই কাজ থেকে কিন্তু আমরা গাফেল হয়ে যাচ্ছি। আমাদের যুবক ছেলেদের কাজ এটাই ছিল, আমাদের যুবক ছেলেরা কি করছে, শুধু সুন্দর সুন্দর প্যান্জামা কিনছে, সুন্দর সুন্দর দামি দামি মোবাইল কিনছে, ব্যাস ওই মোবাইলে নারীদের পাল্লায় পড়ে গিয়ে, ওই মোবাইলে জিনার পাল্লায় পড়ে গিয়ে নিজের নিজে ধ্বংস হচ্ছে, ইনকামের থেকে মাথা সরে যাচ্ছে, ব্যবসা থেকে মাথা সরে যাচ্ছে, সব কিছু থেকে আমাদের মাইন্ডটা অন্যদিকে ফিরে গিয়ে ইসলাম, দ্বীন, নবী সব থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। কাজ ছিল কোনটা, কোনটা করছি, এটা বলতে গেলে হয়তো আপনাদের কষ্ট, কি গো যুবক ভাইরা, কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? তাকবীর দাও দেখি, যদি অসুবিধা না হয় আল্লাহকে খুশি করে নারে তাকবীর। যুবকদের এক একটা গর্জনে ইবলিস শয়তানরা ছুটে পালাতে রাস্তা খুঁজে পাবে না। আজকে যুবকরা কেন ক্ষান্ত হয়ে গেলে? ওই আমেরিকা ইহুদিদের পাল্লায় পড়ে গিয়ে তোমরা ঈমানকে বিক্রি করে ফেললে। এ যুবক, আজ থেকে সেই গর্জন দাও যে জবানে গর্জন দিচ্ছ, ওই জবানের গর্জন শুনে ইবলিস শয়তান রাস্তা খুঁজে পাবে না পালাতে। আজ থেকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, ইবলিস শয়তান থেকে দূরে সরতে গেলে 5 ওয়াক্ত যুবক ভাইরা নামাজ পড়ে দেখাবো, আল্লাহকে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গর্জন হচ্ছে? এই গর্জনে ইবলিস যাবে? ইবলিস তো খুশি হচ্ছে, ইবলিস তো আনন্দ করছে। ঠিক হয়েছে, ওদের মাহফিলে কেউ নেই, দেখ আমি চেয়েছিলাম এটা হোক। ওরা মাহফিল করবে, 5-6 জন বসে থাকবে, তাবারুকের সময় হুজুর দাঁড়িয়ে পড়বে, সালাম পড়াবে, দোয়ার সময় সব হুড় করে যাবো, দোয়াটাও হয়ে যাবে, তাবারুক হয়ে যাবে, খাওয়াও হয়ে গেল, পেটও হয়ে গেল, পেটও ভরে গেল, দোয়াও হয়ে গেল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর প্রসেস আমরা করেছি, খুব সুন্দর সিস্টেম আমরা করেছি। শুনে রাখো, এই সিস্টেমটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না। সিস্টেমটা আপনাকে জাহান্নামের দিকে অগ্রসর করাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না, আপনি আনসাকসেস।
দুনিয়াতে তৈরি হয়ে থাকুন, মালাকুল মউত আসার আগে আপনি তৈরি হয়ে থাকবেন। আল্লাহ আপনি মৃত্যু দেন কেন, সব কাজ আমি আমার রাসূলের দেখানো পথে থেকে মজবুতির সঙ্গে আমি ধরে রেখেছি। আল্লাহ এভরি টাইম এনি টাইম আপনি মৃত্যু দেন, তৈরি। আল্লাহ যে কাজ করেছি আমার 100% আশা আপনার জান্নাতে আমি যাবই যাব। সেই কাজটা করে দেখাচ্ছেন, করে দেখাতে পেরেছেন, সুযোগ আল্লাহ দিয়েছে, কিন্তু সৎ কাজের দিকে অগ্রসর আপনাকে হতে হবে। আল্লাহ নিচে নেমে এসে আপনাকে হাত ধরে করিয়ে দেবে না, অত সহজ নয়। এই আমার রাসূলুল্লাহর বিরোধী কাজ কারা করছে একটুখানি ভাবতে বলছি আপনাদের। রাসূলের প্রকাশ্য বিরোধী কারা? দুশমন না আপনারা? গ্রামের মানুষরা প্রকাশ্যে বলে দিয়ে যাচ্ছি কারা আপনারা ভাবুন। আল্লাহ বলছে কোরআনের মধ্যে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসদ। আমার হাবিব আপনি দুঃখ পাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, যে আপনার উপরে আঙ্গুল তুলবে আমি আল্লাহ তাআলা বংশকে নির্বংশ করব। আবু লাহাবকে আমি নির্বংশ করব। আবু লাহাবের সন্তানকে আল্লাহ নির্বংশ করেছিল, আবু লাহাবকে আল্লাহ নির্বংশ করেছিল, তার অস্তিত্ব টিকিয়ে রাখেনি। এত সহজ। আর আজকের দিনে সেই অস্তিত্বের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে আমার যুবকরা দূরে সরে যাচ্ছে, আমার বাড়ির মায়েরা দূরে সরে যাচ্ছে, আমার বাড়ির বোনেরা দূরে সরে যাচ্ছে, বাড়ি থেকে ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে। সেই নবী আমার কষ্ট করে শিখিয়ে দিয়ে গেলেন, তোমার বংশকে আল্লাহ নির্বংশ করবে না যদি তোমরা মুহাম্মদ রাসূলকে মজবুত করে ধরতে পারো। আর একটু জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান। ভালোবাসায় একটু দুরূদ শরীফ পড়া যাবে? সবাই জান খুলে একটু দুরূদ শরীফ পড়েন তো, আলোচনা করব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জোরে বলুন না সাল্লাল্লাহু। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলুন না সুবহানাল্লাহ। ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না একটু মোহাব্বত, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা, আমার ভাইয়েরা,
তাহলে আলোচনা আমি কি করছিলাম, যে আমরা যদি নির্বংশ হতে চাই তাহলে নবীর কাজের বিরোধী হই, আল্লাহর কাজের বিরোধী হই। আপনারা আজ থেকে নিয়ত করুন আমরা সবাই আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে থাকবো, বলুন ইনশাআল্লাহ। দেখুন সবাই বলছে একটুখানি টিপে দেখতে হবে, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না, সব জায়গায় আলহামদুলিল্লাহ বলা যাবে না, ওই জন্য একটুখানি দেখলাম। তারপরে আপনারা বললেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলব, তাই তো নাকি? মনে খারাপ লেবেন না, একটু ফসকে বেরিয়ে গেছে কথা, বুঝলেন? এই ফসকাতে ইবলিস শয়তান চায়, ওই জন্য একটু ধরিয়ে দিলাম। ইবলিস শয়তান চায় হেন কোন প্রকারে আপনাকে স্লিপ খাইয়ে দেবে, কোন দিকে? বাবেরা নওজোয়ান তরুণীরা, এ আমার নবীর দিওয়ানারা, আসেন আমার হাবিবের আলোচনা শুনতে শুনতে জীবন আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর আলোচনা শুনে আমাদের জীবন শেষ করতে পারবো না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নবীর আলোচনার মধ্যে শেষ নেই, আল্লাহর আলোচনার মধ্যে শেষ নেই। আমার হাবিবের গুলামদের জানিয়ে দিয়ে যায়, এমন কাজ আপনারা দুনিয়া জমিনে করবেন না যে কাজ করলে পরে আল্লাহ নবী বিরোধী হয়ে যাবে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবীর অনুসারীরা, মনে রেখে দিও, আমার রাসূলের বিরোধী যারা হবে তাদের বংশকে আল্লাহ নির্বংশ করে নেবে। একটা হাদিস আমার মনে পড়লো, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এ যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী, আমার নবী পাককে এতটা মহব্বত করেছিলেন, আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করে দেবে, আল্লাহ নবীর জন্য সব কিছু উৎসর্গ করে দিতে রাজি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবী পাক জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর ওই জবানের কথা শুনে শুনে মুখস্থ করে ফেলেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আল্লাহ কোরআন দিনে জোরে পাঠ করতে লেগেছে, আল্লাহর কোরআনটা পাঠ করছে আশিকানা মন দিয়ে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে। এ যুবকেরা, আবু জাহেলের কাছে খবর পৌঁছে গেল, কে যেন মক্কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআন পাঠ করছে। এ আবু জাহেল, তোমার বুকের উপরে দাঁড়িয়ে কার এত সাহস এইরকম কোরআন তেলাওয়াত করবে? এইরকম ভাবে আবু জাহেলের কাছে খবর যখন পৌঁছে গেল, ওই আবু জাহেল আসলো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে, আবু জাহেল প্রকাশ্যে বলছে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি কোরআন এখানে পড়ছো? কে তোমাকে স্বাধীনতা দিয়েছে তুমি এখানে পড়তে পারো না? কেন এই জমিন আমার, এই ক্ষমতা আমার, সবকিছু আমার, তুমি আমার বুকের উপরে দাঁড়িয়ে এত বড় ঘটনা তুমি ঘটাবে? আমি ফিয়াও এমন করে সহ্য করব না। আবু জাহেল, আমি মেনে নেব না। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, চল এখান থেকে দূরে সরে যা। এ যুবকেরা, তরুণীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, আবু জাহেল শুনে রেখে দিও, আমি হলাম নবী গোলাম, আমি হলাম নবী দিওয়ানা, আমার জান চলে যাবে, আল্লাহর কোরআন থেকে দূরে সরব না। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর আওয়াজে বলছে, আবু জাহেলের রাগ লেগে গেল। আবু জাহেল তিনাকে বলছে, সরে যা এখান থেকে, না হলে তোকে মারবো, না হলে তোকে হত্যা করে দেবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লেগেছে, এ আবু জাহেল শুনে রেখে দে, আমাকে হত্যা করবি, আমি এতেও রাজি রয়েছি, কিন্তু আল্লাহর কোরআন থেকে আমাকে গাফিল করতে পারবি না। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার সেই সময়তে টেনে আল্লাহ নবী সাহাবী আবু জাহেলকে চড় মেরেছে। আবু জাহেল চড়ের আঘাত খেলো, কেন খেয়েছে? কোরআনের বিরোধী করার জন্য। এ যুবকেরা,
আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল হত্যা করার জন্য পিছনে পিছনে ছুটে গেল, পিছনে পিছনে ছুটে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর অনুসারী সেখানে দাঁড়িয়ে গেল, সাহস আছে আমাকে মেরে দেখা, আমি তোমাকে চড় মেরেছি আমার ব্যক্তিগত জন্য নয়, আল্লাহর কোরআনের বেয়াদবি যদি করো সেখানে আমার হস্তক্ষেপ করার ইমানি দায়িত্ব রয়েছে, তাই তোমাকে আঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছি, পর থেকে আর কোনদিন আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আবু জাহেল বলছে আমাকে মারার সাহস তোমাকে কে দিল? আব্দুল্লাহ রে হত্যা করে দেবো, মিটিয়ে নেবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল আবু জাহেল যাকে আল্লাহ বাঁচাবে, যাকে আল্লাহ ইজ্জত দেবে, এই দুনিয়ার মানুষ কাউকে ক্ষমতা নেই, কারণ ক্ষমতা নেই তাকে অসম্মান করবে, কারণ ক্ষমতা নেই বেইজ্জতি করবে। এ আবু জাহেল শুনে রেখে দে, যারা আমার রাসূলের উপরে আঙুল তুলবে, যারা কোরআনের উপরে আঙুল তুলবে, তাদের বংশকে আল্লাহ নির্বংশ করে দেবে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা সত্য না মিথ্যে অবশ্যই বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা অবশ্যই এটা সত্য, এতে কোনো যারা পরিমাণ খাদ ছিল না। কেন আজও আপনি হজে গেলে আবু জাহেলের কবর কোথায় আছে? যেখানে মাটি মঞ্জিল হয়েছে, হাম্মাম খানা যেখানে আছে, ওই মক্কা জমিনে পেশাবখানার পাশে আবু জাহেলের কবর রয়েছে। এ যুবকেরা, সেখানে তারা ইস্তেঞ্জা করে, ওই পানি গিয়ে গড়িয়ে গড়িয়ে সেখানে পড়ে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, এমন কাজ আপনাদের দ্বারা যাতে না হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে না ধ্বংস করে দেয়, আমাদের পরিবারকে না ধ্বংস করে দেয়। এ যুবকেরা, ধ্বংস যদি হতে না চাও, ইমানের প্রত্যেকটা কাজ নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে করো, আল্লাহ তোমাকে রহমতের ছায়ায় বাঁচিয়ে রাখবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই আমার রাসূলুল্লাহর বিরোধীকারীদেরকে মেসেজটা দিয়ে দাও, তারা আমার হাবিবের বিরোধী করে সাকসেস হতে পারবে না, তারা কামিয়াবি হতে পারবে না। বিরোধী যারাই করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তবে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা জমিনে রয়েছে, আল্লাহ নবী বসে আছে, নবী পাকের সাহাবারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর কাছে বসে রয়েছে। আল্লাহ নবী হকের কথা বলে, আল্লাহ নবী বাতিলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নবী সভ্য সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে, অসভ্য সমাজ থেকে দূরে সরানোর জন্য আল্লাহ নবী অনেক প্রচেষ্টা চালায়। ইতিমধ্যে একজন মক্কা ছেলে এলো, আল্লাহ নবীর সামনে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে নবী বলে মানবো না, যদি আপনাকে নবী বলে মানি, ইয়া মুহাম্মদ, তবে আমাকে একটা কাজ করে দেখাতে হবে। আল্লাহ নবীর সামনে এই রকম বড় বড় ভাষা দিয়ে ওই মক্কার যুবক কথা বলতে লেগেছে। ঠিক ওই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। আওয়াজ দেবে দেবে অবস্থা, কিন্তু বেয়াদবি করলে হবে না। আমার নবী পাকের সামনে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদের আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ওখানে দাঁড়িয়ে গিয়েছিলেন বটে, কিন্তু আমার নবীর সামনে কোন রকম কথা বললেন না। আল্লাহ নবী বুঝে গেলে হযরত উমর ফারুককে জানাতে দিয়েছে, এ উমর রে, খবরদার কথা বলবে না, চুপ করে থাকো, তার যে মনের আশাটা বলতে দাও, বেয়াদবি করো না। ওই মক্কা যুবক জানাতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি নাকি ইসলামের অনুসারী, আপনি নাকি নবী, আমি আপনাকে নবী বলে মানবো না। হ্যাঁ, যদি নবী বলে মানি, একটা কাজ আমাকে করে দেখাতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলছে, এ আবু বকর, এ উমর রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমাদেরকে আল্লাহ যেটা দেখায়নি, আজকে দিনে আল্লাহ সেটাই তোমাদেরকে দেখাবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, এ মানবী
দিওয়ানারা আজকে দিনে দেখাবে মানে হলো আল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন যেটা তোমরা কোনোদিন দেখোনি সেটা আমার রাসূলকে আল্লাহ দেখাবে। আমার হাবিবুল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, তার মানে ইসলামের অনুসারী যারা হবে আল্লাহ তাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সমস্ত সাহাবাদের মুখে কথা বললেন। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে চুপ করে গেল। আল্লাহ নবী ওই মক্কা যুবককে বলতে লেগেছে, এ মক্কা যুবক রে, কি আশা তোমার বলো, তুমি দান খুলে বলো। ওই মক্কা ছেলেটা বলছে, তুমি যদি সত্যি নবী হও তাহলে তোমাকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর দাও এবং করেও দেখিয়ে দাও। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কা যুবক রে, কি বলা তুমি ঘাবড়ে যেও না, বলো, তোমার গায়ে কেউ হাত দেবে না। ওই মক্কা যুবক জানাতে লাগলো, ইয়া মুহাম্মদ, প্রশ্নটা হলো আপনি যদি সত্যিকারে নবী হন তাহলে আপনার কাছ থেকে আমি পরিচয়টা নিতে চাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, বলো। ঠিক ওই সময়তে ওই যুবক মক্কা জমিনে খেজুরের গাছের দিকে ইশারা করতে লাগলো। সেই হাদিসের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবীর সামনে খেজুরের গাছের দিকে ওই মক্কা যুবক ইশারা করে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, ওই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে, ওই খেজুরের গাছেতে টাটকা টাটকা খেজুর ধরেছে, ওই খেজুরের কাঁদি যে রয়েছে আপনি ইশারা করবেন, আপনার সামনে ওই খেজুরের কাঁদি এসে দাঁড়াবে, আপনার সামনে এসে হাজির হবে। আপনি আবারও ইশারা করবেন, আবারও খেজুরের কাঁদিটা তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, সেখানে গিয়ে জুড়ে যাবে। এটা কি আপনার দ্বারা করা সম্ভব হবে? এ যুবকেরা, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আল্লাহ নিজে জানাতে লেগেছে, আমার হাবিবকে দুনিয়া জমিনে আমি আল্লাহ চারটে দলিল করে পাঠিয়েছি। 3 নম্বর দলিল হলো আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আর জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, মুআজিজা হলো এটা কোনো জাদুঘরের দ্বারা সম্ভব নয়, কোনো মিনিস্টারের দ্বারা সম্ভব নয়, দুনিয়ার কোনো ক্ষমতাশালীর দ্বারা সম্ভব নয়, সম্ভব একমাত্র আল্লাহ নবীর দ্বারা। আমার নবী পাক ইশারা করবে, অবশ্যই সেটা হবে। আমার রাসূলুল্লাহ ইশারা করবে, চাঁদ টুকরো হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন যাবে, হাদিসের মধ্যে রয়েছে মেঘগুলো আমার নবীর উপরে ছায়া করবে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম দেবে। কেন? ইনি হলেন সত্য নবী, মিথ্যা নয়। এ যুবকেরা, তাই আমার রাসূলুল্লাহকে চেনো, আমার হাবিবকে চেনো। আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো জাদুঘরের পাল্লায় পড়ে যেও না। জাদুঘর হলো ইবলিস শয়তান, জাদুঘর হলো আবু জাহাল, জাদুঘর হলো নমরুদ, জাদুঘর হলো ফেরাউন, জাদুঘর হলো সাদ্দাম। আমার নবী পাক হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী তো জাদুঘর নয়। আল্লাহ নবী কি দাঁড়াতে আল্লাহ মুআজিজা দিয়ে এই পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য অবশ্যই আমার হাবিবকে পাঠিয়েছে। আমার হাবিব কি করবে না? কেন? আমার হাবিব ইশারা করবে, আল্লাহ সব কিছু করে দেখিয়ে দেবে। এ যুবকেরা, এই ক্ষমতা আমার আল্লাহ আমার হাবিবকে দান করে দিয়েছে। তাই আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঠিক ওই সময়তে ওই যুবকটাকে দাঁড় করিয়ে বলেছিল, এ যুবক রে, তুমি সত্য বলো, তুমি কি ঈমান আনবে? আল্লাহ নবীর সামনে ওই মক্কা যুবক ছেলেটা বলেছিল, ইয়া মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হন, ওটা যদি করে দেখাতে পারেন, আমি ঈমান অবশ্যই এনে নেব। ঠিক এই সময়তে এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ ইশারা করেছে ওই খেজুরের গাছেতে যে টাটকা টাটকা খেজুরগুলো ছিল, আল্লাহ নবীর শাহাদাত আগুনের ইশারাতে ওই খেজুরের কাঁদিটা আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে। এ যুবকেরা, তরুণীরা,
আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ওই খেজুরের কাঁদিটা দেখে আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে গেল। কি আমরা দেখলাম, আমার নবী দয়ার নবীর দ্বারায় এ কেমন করে সম্ভব হতে পারে? আবু বকর চিল্লে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমি আবু বকর, আমি জানি 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 আপনি সত্য নবী, তাই আপনার কাছে এসেছি। আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। আপনি সত্য নবী, আপনার চেহারা বলে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নাজাত পেয়ে গেলাম, আমরা মাগফিরাত পেয়ে গেলাম। নবীর ওসিলা দিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা ধরে ফেললাম। আল্লাহ আমাদের হেদায়েত করেছে। কি আমরা দেখে ফেললাম, ওই খেজুরের কাঁদিটা কিতাবের মধ্যে রয়েছে। আবারও আমার নবীর ইশারা হয়ে গেল, ওই খেজুরের কাঁদিটা আবার গাছের সঙ্গে জুড়ে গেল। ওই মক্কা যুবকটা আল্লাহ নবীর সামনে জানাতে লাগলো, ইয়া মুহাম্মদ, এটা হলো মিথ্যা, এটা হলো জাদুর কাজ। আপনি জাদুঘর, আপনাকে নবী বলে মানি না, আপনাকে নবী বলে চিনব না। এ যুবকেরা, সাহাবা হুজুররা অবাক হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঠিক ওই সময়তে ওই মক্কা যুবককে জানাতে লেগেছে, এ মক্কা যুবকের, শুনে রেখে দে, তুমি নবী বলে যদিও না মানো, কিন্তু আমার একটা দুঃখ থেকে যাবে। আমি চাই তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাও। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দুঃখ করতে লাগলে, নবী পাককে জাদুঘর বলে ফেলে ওখান থেকে যুবকটা চলে যেতে লাগলো। আল্লাহ নবী আমার ডাক দিয়ে জানাতে লেগেছে, এ বাবা যুবক ছেলে রে, আমি রাসূলুল্লাহ তোমাকে স্বইচ্ছায় ক্ষমা করে দিলাম। ওই যুবক ছেলেটা চলে গেল। আমার নবী পাকের মনটা বড় খারাপ হয়ে গেল। ও রব্বি আল্লাহ, আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের প্রচার করতে এসেছি আল্লাহ। আমি চাই না আমার কোন উম্মাহ, আমার কোন আল্লাহ মক্কা জমিনের মানুষ জাহান্নামী হয়ে যা। ও রব্বি আল্লাহ, এই যে চলে গেল, জাহান্নাম থেকে দিকে চলে গেল, জান্নাত থেকে দূরে সরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমার হাবিব যাতে কষ্ট না পায়। কেন আমি আল্লাহ জানিয়ে দিই, যারা আমার হাবিবের বিরোধী করবে, আবারও আমি আল্লাহ তাদের নবীর কদমে হাজির করিয়ে দিতে পারি। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি হেদায়েতের মালিক। এ আমার হাবিব গো, আপনি কষ্ট পাবেন, আমি এই কষ্ট সহ্য করব না। আপনার কাছ থেকে চলে গেল, আপনি আশা করেছেন ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, আমি রাসূলুল্লাহ বড় ধন্য হয়ে যাব, আমার কাজ সাকসেস হয়ে যাবে। আল্লাহ পাক আমার হাবিবকে জানাতে লেগেছে, এ আমার দোস্ত হাবিব রে, কোনো কষ্ট নিও না। এ আমার বন্ধু রে, যে আপনার কাছ থেকে সরে চলে গেল, আবারও আপনার কদমের কাছে হাজির হয়ে যাবে। এ যুবকেরা, ওই মক্কা যুবকটা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের কাছ থেকে চলে গিয়ে বাড়িতে বড় টেনশনের মধ্যে পড়ে গেল। খাওয়া দাওয়া উঠে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। কি দেখলাম আমি, এমন অবস্থায় আমি জাহিলিয়াত চলছে, যেখানে পুরুষরা নারীদেরকে হত্যা করে নিচ্ছে, চায়ের কাপের মতো ব্যবহার করছে, সেখানে মানুষে মারামারি চলছে। এ যুবকেরা, ঠিক ওই সময় জাহিলিয়াতে যুগেতে আল্লাহ নবী যে ব্যবহার আমাকে দেখালেন, এতে আমি মুগ্ধ হয়ে গেছি। ওই মক্কা যুবকটা বাড়িতে চিন্তা করে আর টিকে থাকতে পারলো না, নিজে আমার রাসূলুল্লাহ দরবারে এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। এত সহজ আমার রাসূলের বিরোধী করবে? এত সহজ? বংশকে আল্লাহ নির্বংশ করে দেবে। আর আমার রাসূলের বিরোধী করে কেউ পার পাবে না। আর যে আমার রাসূলুল্লাহর কাছে এসেছে, ইনশাআল্লাহ আমার নবীর ওসিলা দিয়েও আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, ফিরে আসুন, জায়গায় আসুন,
এসে আমার হাবিবকে অনুসরণ করুন, তওবার জায়গাতে তওবা করুন। আল্লাহ বলছে আমার হাবিবের অনুসারী বানিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেব। তার সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগটাকে সদ্ব্যবহারের জায়গা লাগাতে পারলাম না, সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলাম না। তাহলে কিসের নবীর উম্মত, কিসের ঈমানদার বুঝতে হবে আমাদের। আজকের এই ফিতনার জামানাতে আবার নবীকে না আমরা বলে ফেলি যে নবীও আমাদের, নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই সোশ্যাল নেটওয়ার্কের জামানাতে, এই অর্থের জামানাতে, এই সুখের জামানাতে, এই সময়েতে মানুষের খাওয়ার অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, ব্যবসার অভাব নেই। সে হারামে হোক আর হালালে হোক, যে হোক করে তো চালাচ্ছে, চলছে, খুব মজায় আছে। মানুষ সুখ পেয়েছে, মানুষ আরাম পেয়েছে। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো খাবার, মোটা চাল নয়, সরু চাল, বিরিয়ানি চাল, বিশাল ব্যাপার। আর ঠিক এই সময়তে মনে মনে করছে কে নবী, কে নবী, চিনি না। নবী তো আমাদেরই মতো, নবী তো আমাদের মতো, থেকে বড় কে আছে? ও বাবা, নবীর স্টাইলে চলতে হবে, নবী পাকের দেখানো পথে চলতে হবে। নবী আমাদের মতো, আমি কি নবীর থেকে ছোট নাকি? কোটি টাকার মালিক আমি, আমার হাতে ক্ষমতা রয়েছে, আমার হাতে অনেক কিছু রয়েছে, আমি অনেক বড় ব্যক্তি। বন্ধু, তুমি মুসলমান ঘরে জন্ম নিতে পারো, আল্লাহ তোমাকে ইবলিস শয়তানের সাথে হাসর করাবে। তুমি জানো না ফেরাউনের সাথে হাসর করাবে, দাজ্জালের সাথে হাসর করাবে। কেন? যে নবীর সাদকাতে আল্লাহ মুসলমান ঘরে তোমাকে কবুল করেছে। আর একটু জোরে বলবেন না? ইসলামের অনুসারী বানিয়ে খোলো, তোমাকে নবীর উম্মত করে পৃথিবীতে জন্ম দিয়েছে, আল্লাহ কবুল করেছে। মুশরিকদের থেকে আলাদা বানিয়েছে, ফেরাউনের থেকে আলাদা বানিয়েছে, সাদ্দাদের থেকে আলাদা বানিয়েছে। তাহলে ওই জায়গাতে তুমি কি করে বলতে পারলে যে নবীর থেকে আমি কম নয়? তার মানে তুমি এদিক ওদিক সবকিছু দেখে, সোশ্যাল নেটওয়ার্কে, মোবাইলের যুগে, কম্পিউটারের যুগে তুমি দেখে দেখে বলছো আরে हम भी तो किसी से कम नहीं है, कौन नबी, किसके लिए हम फिक्र करेंगे, किसके लिए हम फिक्र करेंगे, किसके लिए हम काम करेंगे, हम तो खुद काम करने वाले हैं। बोलो नाउजुबिल्लाह, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই অহংকারিতা, এই দ্বিচারিতা ইবলিস শয়তানের ছিল, তাই বরখাস্ত হয়েছিল, দপ্তর থেকে আল্লাহ নাম কেটে দিয়েছিল এই ইবলিস শয়তানের। আজকে তার অনুসারীরা ফুলে ফেপে উঠছে। মনে রেখে দিও, আমাদের মাথা ঠান্ডা রেখে আল্লাহ তার রাসূলের দেখানো পথকে মজবুত করে ধরে আল্লাহর জান্নাতে যেতে হবে, এটাই আমাদের টার্গেট থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। জিমে যাচ্ছেন নাকি? আলোচনা ছেড়ে দেবো, তখন দেবো নাকি? দেখি কি রকম তাকবীরের আওয়াজ আপনাদের আছে। নারে তাকবীর হয় না, এখনো হয়নি। সেই আওয়াজটা এখনো বেরোচ্ছে না। এই আওয়াজটা কেবল মাত্র শুধু ঘর থেকে বেরোনোর একটা প্রতিভা, যে যাবো মাহফিলে। কিন্তু মাহফিলে যখন এসে বসে গেছি, কিন্তু এই আওয়াজটা তো দিলে হবে না। কেন? যুদ্ধের ময়দানে অলরেডি ইবলিস শয়তানের সাথে আমাদের যুদ্ধ চলছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। কারবালা মানে কি মনে করছেন? যুদ্ধের ময়দান নাকি? না 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 না, যুদ্ধের ময়দান হয়েছিল, সেখানে আলাদা ব্যাপার। কি? সেখানে ইসলামের অনুসারীদেরকে ইসলামের আকর্ষণ দেওয়ার জন্য যুদ্ধ হয়েছে, এটা ভুল কথা। যুদ্ধ হয়েছিল কেন? যুদ্ধ হয়েছিল আইন কানুনকে ঠিক রাখার জন্য, তোমাদের রাস্তাটাকে তোমরা মজবুত করে রাখার জন্য। এই বেদিনদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে আইনকে ঠিক রাখার জন্য এই কর্মকাণ্ডগুলো হয়েছে। যারা আইনকে ভাঙবে তাদের জন্য পুলিশ শাস্তির ব্যবস্থা রেখেছে। কথা ঠিক না বলুন? আইন ভঙ্গ করলেই আপনাকে অ্যারেস্ট করবে। আল্লাহর নবী সেই দিনে আইন ভঙ্গকারীদের জন্য ওই যুদ্ধের ময়দানে দেখিয়েছে। তারা ইবলিসের অনুসারী, আইন ভঙ্গ করলে কেন? সমাজের গরিব অসহায়, সমাজের মেয়েদের প্রতি অত্যাচার, সমাজে অসভ্য সমাজকে তৈরি করার জন্য প্ল্যান চেষ্টা কেন করবি? আমি রাসূলুল্লাহ, আমি থাকতে এটা হতে দেব না। তাই আইনকে প্রতিষ্ঠিত রাখার জন্য যুদ্ধের ময়দান হয়েছিল। কেউ যদি বলে যুদ্ধ দিয়ে ইসলাম জয় হয়েছে, ভুল কথা। যুদ্ধ দিয়ে ইসলাম জয় হয়নি, ইসলাম আমার রাসূলের মুখবাণী ভালোবাসা দিয়ে জয় হয়েছে। আর একটু জোরে বলবেন না? ওই জন্য মাহফিল পর্যন্ত এসে গেছি যখন যুদ্ধের ময়দানে, তখন আওয়াজটা তো ওই বাড়ি থেকে বেরোনোর আওয়াজটা চলবে না।
এই আওয়াজটা ভালোবাসার আওয়াজ দিতে হবে, মহব্বতের আওয়াজ দিতে হবে, কতটা ইমানের তেজ আছে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর। কোন সেই তো সেই রকম মহব্বতের জবান খুলে বলুন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। নারে তাকবীর। এইবার হয়েছে, আর একটু মন ভরে। যুবক ভাইরা সব চুপ করে আছে কেন বলা লিখিনি? ওই কিছু যুবক ভাইরা ঢুকছে। কই গো ভাই, বসো, রহমতের জায়গায় বসো, তাকবীর দাও জোরে। কি করলে এতদিন? 20 বছর আল্লাহর খেয়ে ফেললে, 25 বছর আল্লাহর খেয়ে ফেললে, আর সেই আল্লাহর নাফরমানি করছো। বাহ, খুব ভালো হচ্ছে, করো করো। সময় একদিন আসবে, वो दिन अन करीब है, वो दिन अन करीब है जिस दिन न तुम्हारे साथ तुम्हारा बाप है ना तुम्हारा माँ है, तुम्हारे साथ तो वही अल्लाह ही है, सब तो अल्लाह। तो दाও না যুবক ভাইরা, 25 বছর 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের চেতনা ফিরলো না। এখান থেকেই আর চেতনা ফিরবে, বলুন ইনশাআল্লাহ। মহব্বতের তাকবীর দিয়ে চেতনা। ভুলে গেলাম, চা খাবো নাকি বাপ? আপনাদের কষ্ট দিয়ে খাওয়াটা ঠিক না। এজাজত নেওয়া ভালো না ভালো? একটু এজাজত নিন, বিসমিল্লাহ বলে খাই। ঠান্ডার সময় তো প্রত্যেকদিন প্রোগ্রাম, কষ্ট তো হবেই, কিচ্ছু করার নেই। আল্লাহ কবুল করলে বান্দা কিছু করার নেই, তাই তো নাকি? আল্লাহ অর্থ অগাধ বরকত দিলে বান্দা থেমে থাকতে নেই, আরো নিতে হয়। দাও আল্লাহ দাও। কাদের জন্য? গরিবদের জন্য দেবো, অসহায়দের জন্য দেবো, নিজের গ্রামের কোন মানুষ অসহায় আছে তাদের জন্য করব, দিলে আল্লাহ নিয়ে নিতে হয়। তো এই জন্য আল্লাহ করাচ্ছে, এতে হিংসা নয়। আল্লাহ ইসলামের প্রচার প্রসারক হিসেবে কবুল করেছে। এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য, উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য এটা গৌরব। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা बोलूं ना सबाई सल्लल्लाहु अलैहि वसल्लम। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, चूम कर कह रही है इबाग़े ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा वाला ले मौलाना। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने
में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। प्यारे हाजराने मजलिस, আমার আব্বারা আমার ভাইরা, তাহলে আমরা এমন কাজ করব না যেটা হকের পথ থেকে আমরা দূরে না সরে যাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তায় কবুল করেছে। আমাদের নৈতিক দায়িত্ব কাজ আমরা করব, করছি ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণীরা, এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, এই কাজ আমাদের করতে হবে। এই কাজ আমাদের করে করে মরে যেতেই হবে। কেন দুনিয়া ছাড়ার আগে এই কাজ আমাদের মধ্যে করে রাখতে হবে। এ যুবকেরা তরুণীরা, এই কাজে যারা মুক্ত হয়েছিল, এই কাজ যারা করেছিল, তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় সম্মানিত বানিয়েছে, কবরে সম্মানিত বানিয়েছে। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। আর জোরে বলুন এ যুবকেরা তরুণীরা আপনারা, একটা কিতাবের কথা আমার মনে পড়ে গেল। এই কিতাবের আলোচনা আপনাদের করতে হবে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ইসলামের প্রচার প্রসার করার জন্য এই দুনিয়ার জমিনে এসেছিল। আল্লাহ তাআলাকে অনেক বড় মাকাম দিয়েছিল। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ইসলামের প্রচার প্রসার করে পীর মুরিদি করতে লেগেছে। ওই বাগদাদের জমিনে সবাই মিলে গাউসুল আজমের ভক্ত মুরিদ হতে লাগলো। এমন করে গাউসুল আজমের কিছু ভক্ত মুরিদিরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে লেগেছে, আমরা গাউসুল আজমকে দাওয়াত করে নিয়ে আসবো, আল্লাহ তার নবীর আলোচনা শুনবো। সবাই কিছু কিছু করে পয়সা দাও, অর্থ সবাই দাও। সবাই অর্থ নিয়ে গাউসুল আজমকে নিয়ে আলোচনা সভা কায়েম করবো। এই যুবকেরা সবাই মিলে পকেটে হাত দিয়ে যে যার অর্থ নিয়ে একজনের কাছে জিম্মেদার হিসেবে দিতে লাগলো। গাউসুল আজমের কথাটা শুনে রাস্তায় একজন ব্যক্তি ছিল, ছুটে ছুটে এসে গাউসুল আজমের ভক্ত মুরিদের কাছে এসে বলছে, এ বাবারা, কার কথা তোমরা বললে? গাউসুল আজমের কথা তোমরা বললে। এই গাউসুল আজমকে নিয়ে তোমরা যে আলোচনা সভা করবে, এই আলোচনা সভাতে আমিও কিছু অর্থ দিতে চাই। অর্থটা বার করে যখনই দিতে গেল, তখন গাউসুল আজমের ভক্ত মুরিদরা বলছে, আপনার অর্থ আমরা নেব না, আপনার অর্থ নিয়ে আমরা মাহফিল করব না। কেন বাবা? আমিও গাউসুল আজমের অনুসারী, আল্লাহ নবীর অনুসারী। এই কথাটা বলার সাথে সাথে সবাই বলছে, না, আপনি হলেন গায়ের মুসলমান। এ যুবকেরা ঠিক ওই সময়তে গাউসুল আজমের ওই ভক্ত মুরিদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে লাগলো, এ গাউসুল আজমের ভক্ত মুরিদেরা, আমি গায়ের মুসলমান নয় গো, আমি গাউসুল আজমের অনুসারী হয়ে আমার নবী পাকের দিওয়ানা হয়ে গেছি। আর একটু জোরে হবে না? গায়ের মুসলমান থেকে মুসলমান। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, এ রাসূলুল্লাহর গোলামেরা শুনে রেখে দিও,
ওই ভক্ত মুরিদটা দাঁড়িয়ে অর্থ দিয়ে ফেললো। সবাই দেখে অবাক, কেন আপনি গৌসুল আজমের হাতে হাত দিয়ে ভক্ত মুরিদ হয়েছে? জিজ্ঞাসা করা হলো, তখন বলছে গৌসুল আজমের অবশ্যই অনুসারী আমি হয়েছি। কেন হয়েছো বাবা? এই জন্য আমি হয়েছি, গৌসুল আজম দুনিয়ার মানুষের মতো মানুষ নয়। তিনার চলাফেরা, তিনার খাওয়া দাওয়া, তিনার ওঠা বসা সবকিছু আমি ফলো করে দেখেছি। গৌসুল আজম হলো এই জামানার জন্য আল্লাহর ওলি। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন, এ যুবকেরা, গৌসুল আজমের অনুসারী আমি হয়েছি। এই কথাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। গৌসুল আজমের ওই ভক্ত মুরিদটা শরীক হয়ে গেল, আল্লাহ নবীর অনুসারী হয়ে গেল, তাসবিহ তেলাওয়াতে মশগুল হতে লেগেছে। গৌসুল আজমের ওই ভক্ত মুরিদটা দুনিয়া জমিন ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যে মুসলমান ছিল, তেনার পাড়াপতি কেউ বেশি জানতো না, সবাই জানতো ইনি আমাদের দলে রয়েছে। এই যুবকেরা, যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে তাকে ধরাধরি করে নিয়ে তিনাদের রিওয়াজ অনুযায়ী আগুন জ্বালানো হলো। ওই আগুনের মধ্যে গৌসুল আজমের ভক্ত মুরিদকে ফেলা হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যুবকেরা, কিতাবের মধ্যে রয়েছে কাঠ পুড়ে যাচ্ছে আগুনে, কিন্তু নবী পাকের গোলামের পশম পুড়তে পারছে না। এই যুবকেরা, তাই নবীর অনুসারী হওয়ার জন্য আল্লাহ পাক ইজ্জত দিয়েছে। ওই গৌসুল আজমের ভক্ত মুরিদটাকে আবার নিয়ে অন্য জায়গায় আগুনের ব্যবস্থা করা হলো। সেখানে আগুন জ্বালানো হলো, সেখানে আবার তেনাকে তোলা হলো। কাঠ জ্বলে যাচ্ছে, আগুনে ছাই হয়ে যাচ্ছে, নবীর গোলাম পুড়ছে না। আবার তৃতীয়বার জায়গা করা হলো, আগুন জ্বালানো হলো, সেই জায়গাতে গৌসুল আজমের মুরিদকে দেওয়া হলো। কাঠ পুড়ে যাচ্ছে আগুনে, গৌসুল আজমের অনুসারী নবীর গোলামের একটা পশম পর্যন্ত পুড়তে পারে না। তারা সবাই চিন্তা করে নিয়ে ওই লাশটাকে এমন করে নিয়ে সমুদ্র ধারে ফেলে রেখে চলে এলো। সমুদ্রের মাছ খেয়ে নেবে, সমুদ্রের পাখি খেয়ে নেবে। এই যুবকেরা, তরুণীরা এমন করে চলে আসার সাথে সাথে গৌসুল আজম তিনার ভক্ত মুরিদকে জানাতে লাগলেন, এ আমার ভক্তরা, এ আমার মুরিদেরা, যাও চলে যাও, সমুদ্র ধারেতে একজন নবীর গোলামের লাশ রয়েছে। ওই লাশটাকে তুলে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে, সাদা কাপড় পরিয়ে দিয়ে, কবরস্থ করিয়ে দিয়ে চলে আসো। সুন্দর করে তেনাকে তুললেন, তুলে গোসল করানো হলো, কাফন পরানো হলো, কবরস্থ করা হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে সব বিদায় নিল। এ যুবকেরা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর হয়ে গেল। গৌসুল আজম ঠিক ওই সময়তে তিনার ভক্ত মুরিদদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে সফর করতে লেগেছিল। কিতাবের কথা আপনাদের শুনিয়ে দিই। গৌসুল আজম যেতে যেতে হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনার ভক্ত মুরিদদের বলছে, এ আমার ভক্ত মুরিদেরা, ওই যে কবর দেখা যাচ্ছে, ওই কবরের মাটি দেবে গেছে, ওই কবরের বাঁশগুলো দেবে গেছে, যাও মাটিটাকে সোজা করে দাও, যাও কবরের বাঁশগুলোকে ঠিক করে দাও। তবে গৌসুল আজম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যে লাশটা শোয়ানো রয়েছে, ওই লাশটা অন্য কোনো লাশ নয়, আমার নবীর গোলামের লাশ শুয়ে রয়েছে। এ যুবকেরা, এ আমার নবী দিওয়ানারা, গৌসুল আজম জানাতে লেগেছে, এ আমার ভক্ত মুরিদেরা, আমি গৌসুল আজম দেখতে পাচ্ছি নবীর গোলামের লাশ যেমন দাফন করা হয়েছিল আল্লাহ তেমনি রেখে দিয়েছে। আমি গৌসুল আজম দেখতে পাচ্ছি নবীর গোলামের লাশ থেকে এক ধরনের খুশবু বের হতে লেগেছে। গৌসুল আজমের ভক্ত মুরিদেরা সত্যি ওটাই দেখলো। গৌসুল আজমকে দেখে জানাতে লাগলেন, আমাদের পীর মুর্শিদ যেটা আপনি বলেছেন সেটাই
এটাই হলো সত্যি। এ যুবকেরা তরুণীরা কৌশল আজম বলেছিল নবীর আশিক যদি হতে পারো আমার আল্লাহ জানিয়েছে কাল কিয়ামতের দিনে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী পাক জবানে রয়েছে আবু জাহেলের দলভুক্ত করবে না, ফেরাউনের দলভুক্ত করবে না, সাদ্দাদের দলভুক্ত করবে না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে নবী পাকের ওই কাতারে দাঁড় করিয়ে আল্লাহর জান্নাতি বানাবে। আরো জোরে বলুন। ওই কাতারে আমরা সবাই দাঁড়াতে চাই না চাই না? সবাই দাঁড়াতে চান না? দাঁড়াতে গেলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন জলসা কেন্দ্রিক কোনো খারাপ অন্যায় কাজ করব না। জলসা কেন্দ্রিক নামাজের সময়, মাহফিলের সময়, ভালো কাজের সময় কোনো কাজ আমরা রাখবো না সেদিনে। বলুন ইনশাআল্লাহ। সেদিনে একটাই কাজ হবে, আল্লাহ তার রাসূলকে মহব্বত করে সেই সময়টাকে কাটিয়ে দাও। বলুন ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাবদ্ধ করুন, তবে দেখবেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আপনাদেরকে বলে যাচ্ছি, উঠে প্রত্যেকটা বাড়িতে ঘুরে আসুন তো। সুন্দর স্ত্রী রয়েছে, সুন্দর বাচ্চা রয়েছে, বিল্ডিং রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু শান্তি নেই। যান ঘুরে আসুন। কোন বাড়িতে শান্তি আছে আমাকে এসে বলুন যে ওই বাড়িতে শান্তি আছে। শান্তি পাবো কোথায়? যে জায়গায় রহমত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে, সেই জায়গায় আমরা থাকতে পারিনি, তাহলে আল্লাহ আমাদেরকে শান্তি দেবে কি? অর্থতেও ভেজাল ঢুকে গেল, স্ত্রী নিয়ে সংসার করছি সেখানেও ভেজাল ঢুকিয়ে দিলাম, মোবাইল নিয়ে কাটাচ্ছি সেখানেও ভেজাল ঢুকিয়ে দিলাম, সম্পর্কে খারাপ অন্যায় ব্যভিচারীর মধ্যে গিয়ে আমাদের নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেললাম, তাহলে রহমত আল্লাহ বাড়িতে কেন রাখবে? বরকত আল্লাহ বাড়িতে কেন রাখবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিব বলেছে ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আমি রাসূল বলে যাচ্ছি এমন একটা দিন আসবে, তাদের অট্টালিকা বাড়ি হবে, তাদের গাড়ি থাকবে, তাদের সুন্দর স্ত্রী থাকবে, সব থাকবে, কিন্তু মনে সুখ থাকবে না। কেন? আল্লাহ তাদের ইলমটাকে তুলে নেবে। ইলমটা কি? মাহফিল একদিকে হবে, দরুদ শরীফ একদিকে হবে। ওই মাহফিল দরুদ শরীফ সব আপনার কানে ঢুকবে, কিন্তু ওই পর্যন্ত আসার ক্ষমতা আপনার থাকবে না। এটাকে বলা হয় ইলম তুলে নেওয়া। আজকে ঠিক ওটাই হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ওটাই হচ্ছে। একদিকে মাহফিল হচ্ছে আর আমার যুবক ভাইরা সেদিকে অন্যায় ব্যভিচারী কাজে লেগে আছে। গল্প চলছে, অন্যায় হচ্ছে না। এই সব দিক থেকে আমরা দূরে সরে ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাকবীর দেন, নারে তাকবীর। কি ভাবছেন আপনি? সারা জীবন বেঁচে থাকবেন নাকি? কি ভাবছেন সারা জীবন দুনিয়াতে থাকবেন? হ্যাঁ, স্ত্রী আপনার সারা জীবন বেঁচে থাকবে? হ্যাঁ, সন্তান আপনার সারা জীবন বেঁচে থাকবে? খুব হচ্ছে। অত সহজে আজ থেকে পরিবর্তন হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করুন। আল্লাহ নবীর ভাষাটা বুঝুন। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, দিন ও দুনিয়ার বাদশা ভবিষ্যৎবাণী করে গেছে কি আল্লাহ ইলমকে তুলে নেবে। আজকে সেই ইলম মনে হয় আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, ইলম থেকে দূরে সরার জন্য কোন রকম চান্স আমাদের মধ্যে নেই, থাকবে না। বলুন ইনশাআল্লাহ। আর ইলমকে যদি ধরে রাখতে হয়, তাহলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের ক্ষমতার দরকার নেই, আন্দোলনের পথেই আমরা দাঁড়িয়ে সবকিছু আল্লাহকে খুশি করব। বলুন ইনশাআল্লাহ। মসজিদের কাতারে, নামাজের কাতারে দাঁড়িয়ে আমরা আল্লাহকে ডাকবো, আমরা সিজদা দিয়ে আল্লাহকে ডাকবো, আমরা মাহফিল করে আল্লাহকে ডাকবো, গরীব অসহায় মানুষের পাশে থেকে আমরা আল্লাহকে রাজি করব। তাই আপনাদেরকে বার্তা দিয়ে যাচ্ছি, এটা অনেক দূর। যেখানে 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 হকের আওয়াজ আসবে, সেখানে সেখানে আপনারা গিয়ে দাঁড়াবেন। যে কোনো নেতৃত্ব যদি ডাকে, আপনারা পাশে থাকবেন। তবে নেতৃত্ব দেখবেন যেন ইমানদার হয়। কথা ঠিক না ভুল বলছি? নেতৃত্ব দেখবেন যেন ইমানদার হয়। আলহামদুলিল্লাহ, আমরা একটা সংগঠনে যুক্ত আছি, যে সংগঠন নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি। ইনশাআল্লাহ আগামী দিন আমার ইউটিউবার ভাইদেরকে বলছি, এইটা একটুখানি নোট করে ছাড়বে তোমরা। 24শে জানুয়ারি, এই 24শে জানুয়ারিতে
আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মালঞ্চ যে বাজার আছে ওই মালঞ্চ বাজারে বৃহৎ একটা আন্দোলন করব, কেন আমাদের আন্দোলনের পথটাই বেঁচে রাখতে হবে, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা ইবলিস শয়তানের বিরুদ্ধে গর্জন যদি দিই, আল্লাহর ঘরে সেজদা দিয়ে দেবো, দোয়ার মাধ্যমে দেবো, আর রাস্তায় থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইবলিস শয়তানদের বিরুদ্ধে আমরা সবাই সম্প্রীতির ভালোবাসার সাথে এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই। বলুন সবাই ইনশাআল্লাহ। কেন আজকের বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সরিয়ে ফেলার, একদম মুসলমানদেরকে একটা ঘরে বন্দী করে রাখার প্ল্যান চলছে। তাই আপনাদেরকে বলছি, ইমানদার নেতৃত্বদেরকে দেখে মোহাব্বত করে তেনাদেরকে লিডার হিসেবে মেনে তেনাদেরকে আগলে রেখে আগাতে বলুন। চলুন ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারে আমরা দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডার নিচে থেকে আল্লাহর জান্নাতে আমরা যাব। বলুন ইনশাআল্লাহ। हम किसी से डरते नहीं हैं क्योंकि तुम तुम्हारे काम करो, हम हमारे काम में रहेंगे, क्यों हमारा काम तो वही है जो मोहम्मद रसूल दिए हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাজ আমি করছি ভাই, তুমি ডিস্টার্ব করছো কেন? আমার কাজের স্বাধীনতা আল্লাহ দিয়েছে, না আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহর সেজদা দেব, তোমার বাপের সেজদা দেব না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ ঘুমাচ্ছে, ঘুম পড়াচ্ছে, আল্লাহ রক্ত চলাচলের ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহর পক্ষপাতী আমি নিয়ে চলবো। আমার কাজ আমাকে বুঝতে দাও, তোমার কাজ তুমি বুঝে নাও। আমি তোমার গাড়িতে ঢিল মারবো না, তোমার বাড়িতে ঢিল মারবো না, তোমার গাছেতে ঢিল মারবো না, তুমি আমার গাছেতে ঢিল মারলে কিন্তু আমরা রাস্তায় থেকে আমরা সেজদা দিয়ে আল্লাহর আদালতে কিভাবে মামলা দিতে হয় সেটাও আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি দায়িত্ব। বলছি বলে খারাপ নিচ্ছেন নাকি? খারাপ নিচ্ছেন নাকি? পরিস্থিতি এতটাই খারাপ যে পরিস্থিতির দিকে লক্ষ্য করে কিচ্ছু দরকার নেই, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, ঘরও দরকার নেই, বিবিও দরকার নেই, সবকিছু আমাদের চলে যাক, কিন্তু ঈমান যেন আমাদের ঠিকঠাক, ঈমানের উপরে থেকে আমরা ইস্তেকমাত থেকে মরতে চাই। 24শে জানুয়ারি মালঞ্চ একটা আমরা আন্দোলনের ডাক দিয়েছি, সেখানে পশ্চিম বাংলার সমস্ত ওলামা হযরতরা থাকবে। আপনারা দোয়া করবেন, যদি নাও যেতে পারেন একটু দোয়া করবেন। করা যাবে না? করা যাবে না? আপনাদের বাড়ির পাশে যদি কেউ দাঁড়িয়ে ঈমানের ডাক দেয়, ইসলামের ডাক দেয়, আপনারা সাড়া দেবেন না? এটা আমাদের দায়িত্ব নয়? কি বলছেন, এটা দায়িত্ব নয়? এটা কি সাম্প্রদায়িক কথা হচ্ছে না কি ভাবছেন? সাম্প্রদায়িক কথা হচ্ছে? কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে বলছি, কোন খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে বলছি? কারোর বিরুদ্ধে বলার জন্য মাইকে মুখ দিইনি, কেন আমার কওম জান্নাতের কওম। জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? আমার কওম আশিকে রাসূলের কওম, আমার কওম আল্লাহর দিদারের কওম। জোরে বলবেন। দিদারের রাস্তায় থেকে আমরা বাঁচতে চাই, আমরা রাসূলের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা আমাদের কাজ করে জান্নাতে যেতে চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইস্তেকমাত রাখুন, আল্লাহ আমাদের ঈমানকে সহি সালামত রাখুন, আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্য যুবক ভাইদের বলছি, বন্ধুত্ব করো, মেপে মেপে করো, বুঝে সুঝে পা বলো, যেখানে সেখানে হড়কে যেও নি, সাবধান, বেশি বেশি নামাজ পড়ো, উঠে দাঁড়ান, একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাপ ভাইরা, আমি আশাতে আপনারা খুশি তো নাকি? কষ্ট পেলেন নাকি? যুবক ভাইরা কষ্ট পেলে? আপনাদের গ্রামে এসে আমার খুব ভালো লাগছে। যা কোরআনের কথা, নবীর আলোচনা করে আমারও আনন্দ লাগছে। আল্লাহ যেন এইভাবে আমাদের একত্রিত হয়ে রহমতের ছায়াতলে থাকতে পারি এবং কাল আরশের ছায়াতে আমরা যেন একই সাথে থাকতে পারি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলছি, রহমতের ছায়াতলে থাকতে গেলে হিংসা থেকে দূরে থাকতে হবে, রহমতের ছায়াতলে থাকতে গেলে মুনাফিক থেকে দূরে থাকতে হবে, আরশের ছায়াতে যেতে গেলে মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, তোমাদের ঈমানকে কুরে কুরে খেয়ে নেবে, যেমন
আগুন কাঠকে পুড়িয়ে দেয়, লোহাকে পুড়িয়ে দেয়, কি গো পুড়িয়ে দেয় না দেয় না? সেই রকম ঈমানকে পুড়িয়ে ছারখার করে দেবে। কি কি মুনাফিকি। মুনাফিকি। আজকের আমাদের মধ্যে এত নিজেদের মধ্যে গন্ডগোল, এমন আমরা নিজেরা বিরোধী বিরোধী কথা বলি, উনি ভালো নয়, উনি ভালো নয়, ইনি ভালো নয়, ইনি ভালো নয়, ইমাম সাহেব ভালো নয়, মলি সাহেব ভালো নয়, উনি হাই সাহেব ভালো নয়, উনি এই ভালো নয়, এই কাজটা ভালো করেনি, ও কাজটা ভালো। এই যে সমালোচনা, এই সমালোচনা কিন্তু পৃথিবীর সব সব অবলম্বনকারীদের থেকে আমাদের একটু বেশি আছে। কথা ঠিক না ভুল বলছি? সকালে চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে গেলে হোক, না নামাজ পড়ে গেলে হোক, সমালোচনা থাকবে। রাস্তায় চলতে চলতে দুই বন্ধু যাচ্ছি, সমালোচনা থাকবে। বাড়িতে খামাখা বসে আছি, দুই ভাই আলোচনা করছি, সমালোচনা থাকবে না। সমালোচনাকারীদেরকে আমার নবী বলেছেন, ঈমান তাদের আগুন যেমন পুড়ে ছাই করে দেয় লোহাকে, কাঠকে, ঈমান ওই রকম কুস্তি করে দেবে। আল্লাহ নবী বললেন, আল গিনাউ ইউনফিকুন নিফাকু ফিল কলব। এমন একটা দিন আসবে যেদিনে আমার উম্মতরা স্যাম্পেলে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি রাখবে, কিন্তু শুধু অন্তরে মুনাফিকি থাকবে, শুধু হিংসা থাকবে, যে উনি কাজটা ভালো করছে না, উনি কাজটা ভালো, এর থেকে বড় আমরা ভালো কাজ করব। করো না বাবা, তোমরা একটা আন্দোলন করো, আমরা একটা আন্দোলন করি, উনি একটা আন্দোলন করুন, উনি একটা আন্দোলন করুন, উনি একটা সংগঠনে আন্দোলন করুন, আপনি একটা সংগঠনে আন্দোলন করুন, অসুবিধা কি আছে? আমরা একই ছাতাতলে মানুষ, একটা ছাতায় আমরা থাকি। আপনি করলে আমি যাব, আমি করলে আপনি আসবেন, এটাকেই তো বলে ভালোবাসা, এটাকেই তো বলে মোহাব্বত, এটাকেই তো বলে নবী পাকের অনুসারী হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো। জোরে বলবেন না? আল্লাহ নবী প্রথম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আল গিনাউ ইউনফিকুন নিফাকু ফিল কলব। অন্তরটা নিফাকে ভর্তি হয়ে যাবে। কাদের? যারা শুধু মুনাফিকি কথাবার্তা বলবে, কিবত করবে, চুগলি করবে, পরনিন্দা করবে। আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করবে। 100 বছর নামাজ পড়েও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি পরনিন্দা থাকে। 100 বার হজ করেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে। বলে দিয়ে যাচ্ছে। আর যদি আপনি মদ খান, কথা বলছি ভালো করে বুঝবেন, যদি মদ খান, সেই জায়গা থেকে যদি এসে তওবা করে ফিরে আসেন, আল্লাহ চাইলে সমস্ত গুনাহকে মাফ করে দেবে। ওই জন্য ভেবে চিন্তে কাজ করুন। যুবক ভাইদের বলে যাচ্ছি, খুব ভেবে ভেবে পা ফেলো, খুব ভেবে ভেবে কথা বলো, খুব ভেবে ভেবে হাতটাকে ব্যবহার করো, না হলে কিন্তু ফেঁসে যাবে। আর